এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আর এখন রাত 11:30 আমি আছি রাজধানীর কলাবাগান বাস পয়েন্টে। আর আজ এখান থেকে চলে যাব বন্দরনগরী চট্টগ্রামে। আর আজ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে ইউনিকের হিনো 1J মডেলের একটি নন এসি বাস। আর প্রতিবারের মতো আজকের ভ্রমণ অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আমার পিছনেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস এবং কি দামি বাস সোহাগ প্রেস্টিজের হাইডেক ডাবল ডেকার বাসটি। বন্ধুরা, এখন সময় 11:55 আর মাত্র 10 মিনিট লেটে আমাদের বাসটি কিন্তু আমাদের কলাবাগান বাস পয়েন্টে চলে এলো। আর লাস্ট কলাবাগান থেকে আমি গিয়েছিলাম কলকাতায়, সেটা ছিল হচ্ছে আমার দেশ ট্রাভেলসের হুন্ডাইতে। আর আজকে ইউনিকে আমি যাচ্ছি চট্টগ্রামে। আর এই হচ্ছে আমাদের বাসটি, যেটি হচ্ছে একটি 12 সিরিয়ালের প্যাকেজ বাস। তো বন্ধুরা, চলুন এবার বাসে উঠে পড়ি। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার মামা। বন্ধুরা, নির্ধারিত টাইম থেকে মাত্র 10 মিনিট লেটে আমাদের বাসটি কিন্তু কলাবাগান বাস পয়েন্টের থেকে ছেড়ে যাচ্ছে। তারপর আমরা ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে চলে যাই কমলাপুর ইউনিকের সবচেয়ে বড় কাউন্টারে। আর এখান থেকেই আরও কিছু যাত্রী উঠে যায় আমাদের বাসে। আর এটি ছিল আমাদের শেষ কাউন্টার। আর কমলাপুর ইউনিকের কাউন্টার থেকে বের হতে না হতেই আমরা পড়ে যাই ট্রাফিক জ্যামে। যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর 1 ঘন্টা জাম পার করার পর আমরা চলে আসি মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজায়। আর এরপরেই আমরা দেখতে পাই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার অভিমুখী সকল লাক্সারিয়াস বাসগুলোকে। আর চিটাগাং রুটে উঠেই আমরা রাস্তা একটু ফাঁকা পেয়ে যাই। আর ড্রাইভার ভালোই গাড়ি টানতেছিল। আর ইতিমধ্যে আমরা বেশ কিছু বাসকে ওভারটেক করে ফেলি। আর তারপর হচ্ছে আমরা পেয়ে যাই কুমিল্লার তিশা প্লাসকে। তিশা ভালোই খেলতেছিল আর আমরা তিশার বাম্পারেই চলতে থাকি। আর কুমিল্লার চান্দিনার আগে এই জায়গাটিতে আমরা প্রায় 1 ঘন্টার মতো জ্যামে ছিলাম। আর এই জ্যামে বসে আমরা গান শুনতে থাকি। আর এখানে এসেই আমরা জানতে পারি জ্যামের আসল কারণ। এখানে হচ্ছে একটি ইসলামী সম্মেলন হচ্ছিল, আর রাস্তার পাশে গাড়ি রাখায় এখানে এত বড় জ্যামের সৃষ্টি হয়। আর আমরা জ্যাম পার করে রাস্তায় একটু ফাঁকা পেয়ে যাই। আর ড্রাইভার মামা গাড়ি টানতেছিল আর আমরা নীলাচলের বাম্পারে চলতে থাকি। আর তারপরে হচ্ছে আমরা নীলাচলের এই বাসটিকে ওভারটেক করে ফেলি। আর তারপর আমরা পেয়ে যাই সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এসআই মামাকে। আর যেটি ছিল একটি 1J মডেলের এসি বাস। আর এসআই মামা কোনোভাবেই আমাদেরকে ছাড়তে যাচ্ছিল না।
অবশেষে আমাদের প্রেশার কুলাতে না পেরে এসআই মামা আমাদেরকে ছেড়ে দেয় আর আমরা এসআইকে ওভারটেক করি। আর কুমিল্লা শহরে প্রবেশের আগে আবারও আমাদেরকে জ্যামে পড়তে হলো। আর বৃহস্পতিবার থাকায় রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাহিরে। আর জ্যাম শেষ করার পরপরই আমরা চলে আসি কুমিল্লা শহরে। বন্ধুরা, আমরা আসি হচ্ছে এখন কুমিল্লাতে, আর এখানে দেওয়া হলো আমাদের 20 মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি। আর ঢাকা কলাবাগান থেকে রাত 12টায় ছেড়ে আমরা এখন ভোর 4:10, এখন আমরা আছি কুমিল্লাতে। মানে এত পরিমাণে জ্যাম, আর বৃহস্পতিবারের রাত প্রচুর জ্যাম। আর হচ্ছে যে এই সময়টা আমাদের থাকার কথা ছিল ফেনী পার হয়ে, কিন্তু আমরা এখন আছি কুমিল্লাতে। আর আমরা 20 মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষ করে আবারও চলতে থাকি বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমরা দেখা পাই গ্রিন লাইনের এই স্লিপার বাসটির। আর গ্রিন লাইনকে ওভারটেকের পরপরই আমরা পেয়ে যাই সেন্ট মার্টিনের বহরে থাকা এই স্লিপার বাসটির। আর তারপর সেন্ট মার্টিনের এই বাসটিকেও আমরা ওভারটেক করে ফেলি। তারপর আমরা পেয়ে যাই সৌদিয়ার এই হিনো 1J মডেলের নন এসি বাসটির। আর এই বাসটিকেও আমরা ওভারটেক করে ফেলি। আর কেটিসি হানিফের ওভারটেকের পরপরই আমরা দোয়েল এক্সপ্রেসের এই স্লিপার বাসটিকেও ওভারটেক দিই। আর তারপর আমরা পেয়ে যাই সড়ক পথে বিমানের ছোঁয়া হানিফকে। আর এই হানিফকেও আমরা ওভারটেক করি। আর এটি ছিল আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। তারপর আমরা পেয়ে যাই ইউনিককে, আর যেটি ছিল হচ্ছে রাত 11টার গাড়ি। আর এই গাড়িটিকেও আমরা ওভারটেক করে ফেলি। আর আমরা ফেনী পার হয়ে সকালের দিকে চলে আসি চট্টগ্রাম শহরে। আর আমাদের ড্রাইভারের ড্রাইভিং ছিল খুবই অসাধারণ। আমরা প্রায় সব অপারেটরকেই ওভারটেক করি। আর আপনারা চাইলেও এই বাসটিতে চলে আসতে পারেন বন্দরনগরী চট্টগ্রামে। সকাল বন্ধুরা, আর আমি আছি এখন চট্টগ্রামের একে খান মোড়ে। আর ঢাকা থেকে আসতে আমার সময় লাগলো 7 ঘন্টা। আর আজকে বৃহস্পতিবার হওয়ায় রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওটিতে লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। ধন্যবাদ।